সুদান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত এবং আমাদের সোনাপুরের ইনচার্জ সাইফুল ভাই, আমার সাথে আছে আমার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মজিদ মাওলা কোসি হান্নান এবং আমার অনেক শ্রমিক নেতৃবৃন্দ এখানে আছে। বিশেষ করে আমি শিলারাম মডেল থানার ওসি তদন্ত সাহেবের অনুরোধে আজকে শ্রমিকদের সাথে যারা একটি মত বিনিময় সভা করবেন, সেই সভার আয়োজনের জন্য আমাকে যারা অনুরোধ করেছেন, আমি আমার শ্রমিক ভাইদেরকে একটু কষ্ট দিচ্ছি। প্রিয় শ্রমিক ভাইরা, আপনাদের কাছে সবই অনুরোধ রইল, আমি এই এলাকার সন্তান, আপনাদের সবারই চিরচেনা। আমি চাই আমাদের এই এলাকা সবসময় শ্রমিকরা যাতে করে শৃঙ্খলাবদ্ধ থাকে এবং রাস্তাঘাট যাতে করে আপনার বিশৃঙ্খল পরিবেশ না থাকে এবং যানজট না থাকে, এই জন্য আপনারা সর্বোচ্চকরণে তাদেরকে সহযোগিতা করবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের যে সিএনজিগুলো আছে, এগুলো মানে ধানখোলা থেকে ওইদিকে যদি থাকে তাহলে আমাদের এই মোড়টা একটু ক্লিয়ার থাকবে। আর এদিকে আপনার আন্দাজবাগ বা বরগুনা যেন ওই যে বিশেষ করে আমাদের মুকুল আহমদ চৌধুরী সাহেবের বাসার এখান থেকে যদি আপনারা কন্ট্রোল করেন তাহলে যানজট এখানে একটু থাকবে না। পাশাপাশি আপনাদের প্রয়োজনে এবং আপনাদের যে সকল নিয়মতান্ত্রিক যে সমস্ত সুযোগ সুবিধা আছে, আমি সবসময় আপনাদের জন্য আমার বাসা এখানে আমি অবস্থান করি সারা দিনমান। আপনারা যত কিছু আছে সুযোগ সুবিধা বা সুবিধা অসুবিধা যাই আছে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ সর্বোচ্চকরণে যতদিন বেঁচে আছি এই শ্রমিকদের জন্য কাজ করে যাব। এই শ্রমিক ভাইরা, পুলিশ ভাইরা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা যদি তিনাদেরকে ভালোভাবে সহযোগিতা করতে না পারি তাহলে দেশে যে অনিয়ম বিশৃঙ্খলাগুলো আছে এগুলো আমরা সহজে দূরীকরণ করতে পারবো না। পুলিশ জনতাই পুলিশ। আপনারা সবাই এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা যাতে করে আরো বেশি বেশি করে করতে পারি এবং শ্রমিকদেরকে বিশেষ করে অনুরোধ করছি, আপনারা সবসময় আইন শৃঙ্খলা মেনে চলবেন এবং কোনো চাঁদাবাজি যাতে করে না হয়। যদি কোনো জায়গায় কোনো উদ্বৃত্ত চাঁদাবাজি করা হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। এখানে কোনো চাঁদাবাজি চলবে না। যারা এখানে প্রতিনিয়ত ডিউটি করে তাদের জন্য আমি বলেছি যে তোমরা 10 টাকা করে দিবা, 3-4 না খালে এদেরকে বেতন করে দিবা। তবে 10 টাকার বাইরে আমি আপনাদের নজর আনার জন্য তোমরা বলছি, কারণ যাতে একজন শুনলে বলবে যে এটা একটা চাঁদাবাজি। যারা ডিউটি করে তাদের অন্তত 500 টাকা বেতন লাগে, তাহলে 5-7টা লোক যদি খাটে এই টাকা দিয়ে তারা বেতনগুলো নেবে, তবে এখানে যানজট না থাকে। যানজট যখন দেখুন আমি আমার বাড়ি এখানে, তাহলে কিন্তু সব বন্ধ হয়ে যাবো। এই 10 টাকা বন্ধ হয়ে যাবো, দরকার নাই আমাদের কাজ, আমরা প্রশাসনের কাজ প্রশাসন করবো। আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শিলারাম থানা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায়